যে আমল কিয়ামতের দিন আপনাকে আনন্দিত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতি মুহাম্মদের এমন কিছু আমল আছে যে আমলটা সে যখন পৃথিবীতে করবে, দুনিয়ার জমিনে যখন এই আমলটা যখন সে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আমার আল্লাহ আনন্দিত করবেন। আল্লাহু আকবার। তাহলে কি এমন একটা প্রশংসনীয় আমল যে আমলটা করলে আরশের মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে আনন্দিত করবেন? তাহলে এই আমলটা আমরা কেন ছাড়ব? কি কারণে আমরা ছেড়ে দিব? আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, এর চাইতে বড় সৌভাগ্যবান আর পৃথিবীতে কি হতে পারে? এ যুবক ভাইয়েরা শুনেন, এই পৃথিবীতে কত মানুষকে আপনি হাসাইছেন, আহা, মিথ্যা বলে হাসাইছেন, মিথ্যা গল্প গুজব করে মানুষকে হাসাইছেন। একটা বার আপনি আল্লাহকে হাসান, আল্লাহ যদি হাসরের মাটি আপনার প্রতি আনন্দিত হয়, এর চাইতে সৌভাগ্যের প্রতীক আর কি হতে পারে? আমার আল্লাহকে আপনি খুশি করাইছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ পাককে হাসান, যে আমলটা করলে আমার আল্লাহ আনন্দিত হবেন। আমার আল্লাহ যদি একবার কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায়, কথাগুলা শুনেন, আল্লাহ পাক যদি একবার কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং খুশি হয়ে যায়, তার জন্যে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে এই আমলটা করলে আল্লাহ পাক খুশি হন, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। আপনি উঠতে বসতে খাইতে ঘুমাইতে আপনি যদি ইস্তেগফারের আমল যদি আপনি করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরও যদি একটু বেশি বাড়ায় পড়তে চান তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, যে আমলে কিয়ামতের দিন আমার আল্লাহ আনন্দিত হয়ে যাবেন, আপনাকে ক্ষমা করে দিবেন বিগৈরে হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার।